শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আজকে আবার আমরা খুয়ান কৃষ্টির পক্ষ থেকে আপনাদের জন্য সঙ্গীত নিয়ে আসি, কিন্তু আজকে একটু অন্য টাইপের ধাঁধার প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আজকে আমরা সঙ্গীত পরিবেশন করব। আমাদের শিল্পীরা বিভিন্ন ধাঁধা একজনকে ধরবে, যে উত্তর দেবে আর যে প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে তাহলে প্রশ্নকর্তাকেই সঙ্গীত পরিবেশন করতে হবে। তাহলে আজকে প্রথম আমাদের মিনু আছে, মিনু সিংহ। মিনু, প্রথম ধাঁধা তোমার। তাহলে যেটা শুরু করি। অবশ্যই। একটি গরু পাহাড় থেকে নিচের দিকে নামছিল, তো গরুটি নামতে চাচ্ছিল না, তো সেই কারণে নিচ থেকে দুজন টানছিল আর উপর থেকে তিনজন ঠেলা দিচ্ছিল। আচ্ছা। তো গরুটি তার ফলে পড়ে গিয়ে উপরের যে দাঁতগুলো ছিল সেগুলো সব ভেঙে যায়। ওরে বাবারে। তো এরপর লাবণী বলো তো, যে দোষটি কার ছিল, যে যারা টানছিল তাদের নাকি যারা উপর থেকে ঠেলা দিচ্ছিল তাদের? বলো। যারা উপর থেকে ঠেলা দিচ্ছিল তাদের। তুমি বলো তো সান্দিয়া। যারা টানছিল তাদের। তাহলে শেষে কে থাকলো বলো? এটা একদম জলের মতন সোজা প্রশ্ন। আচ্ছা। গরুর তো দাঁতই নেই, তাহলে ভাঙবে কি করে? গরুর দাঁত নেই মানে? গরুর তো দাঁত আছে। উপরের দাঁত। ও হ্যাঁ, উপরের দাঁত নেই, সঠিক উত্তর। তাহলে মিনুমা, তোমাকেই গাইতে হবে। ঠিক আছে। ঝিকো ঝিকো করি রে আঞ্চলে বান্ধিয়া রে, ঝিকো ঝিকো করি রে আঞ্চলে বান্ধিয়া রে, যাও নীলমন গৌরীপুরের হাটে, নীলমন নীলায়না, যাও নীলমন গৌরীপুরের হাটে, নীলমন নীলায়না, জোড়া কদমের তলে বৈশরে, নীলমোহন নীলায়না, জোড়া কদমের তলে বৈশরে, নীলমোহন নীলায়না, যাই সে আমাকে দিবে রে কানে ভরা সোনা রে, যাই সে আমাকে দিবে রে কানে ভরা সোনা রে, তার কচরে হালিয়া দিমো করি রে, নীলমোহন নীলায়না, তার কচরে ঢালিয়া দিমো করি রে, নীলমোহন নীলায়না, জোড়া কদমের তলে বৈশরে, নীলমোহন নীলায়না, হালা কদমের তলে বৈশরে, নীলমোহন নীলায়না। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। তাহলে এবারে ধাঁধা কে ধরবে? প্রিয়াঙ্কা। তাহলে প্রিয়াঙ্কা, তুমি শুরু করো মা তোমার ধাঁধা, বলো। করি তাহলে শুরু। অবশ্যই। একটি লোকের তার বাবার মারা গেছে, আচ্ছা তার বাবার সবে মাত্র শ্রাদ্ধ হলো, আচ্ছা কিন্তু তাদের বাড়িতে অতিথি এসেছে। অতিথি আসার কারণে তাদের কিছু জিনিসপত্রের দরকার আছে। আচ্ছা, তো আচ্ছা। জিনিসপত্র নেওয়ার জন্য সে বাজারে গেল। তো বাজারে যাওয়ার সময় সে গেল পূব থেকে পশ্চিমে। আচ্ছা। তাহলে বলো তো সন্ধিয়া, তার চুল কোন পাশ দিয়ে যাবে? পশ্চিমে। তুমি বলো। এর তো ভুল, তুমি সঠিক বলো। পূর্বে। একদম ভুল। মিনুমা। আচ্ছা, চুল কি করে যাবে? কারণ সবে মাত্র শ্রাদ্ধ হলো তার বাবার, কিন্তু তার মাথায় তো চুলই থাকে। একদম সঠিক উত্তর, একদম। তাহলে প্রিয়াঙ্কা মা, এবার তোমার পালা, শুরু করো। বাপই চেংড়া রে শুট করিয়া কওরে, বাপই শুন কথা মোরে, বাপই চেংড়া রে শুট করিয়া কওরে, বাপই শুন কথা মোরে, রাস্তা দিয়া যাইস রে বাপই গান টানিয়া, বাটা ঘোড়া পান সুপারি না খাওয়াইয়া, কারবা কাছে মনের কথা কৌমুই খুলিয়া, কারবা কাছে মনের কথা কৌমুই খুলিয়া, বাপই চেংড়া রে শুট করিয়া কওরে, বাপই শুন কথা মোরে, বাপই চেংড়া রে শুট করিয়া কওরে, বাপই শুন কথা মোরে। অসাধারণ অসাধারণ। তাহলে এবারে ধাঁধা ধরবে এই যে আমাদের সান্ধ্যা মামুনি। মা তোমার ধাঁধা ধরো, বল।
বলো তো প্রিয়াঙ্কা, কোন দেশে বাড়ি নেই? এটা পারবো না। তুমি বলো তো দেখি, বলো মা। সন্দেশ। একদম সঠিক উত্তর, সন্দেশে বাড়ি নেই। তাহলে এবারে সঙ্গীতটা কে পরিবেশন করবে? তুমি পাচ্ছ না, আর সঙ্গীত ওই তুমি করবে। সুন্দর সুন্দর সুন্দর। ওরে ধান ভুকা মুই দিম দিম দাম দাম দেহার উঠিল বাতানি, মনের দুঃখ না বুঝে মোর শাশুড়ি। আহা। ওরে ধান ভুকা মুই দিম দিম দাম দাম দেহার উঠিল বাতানি, মনের দুঃখ না বুঝে মোর শাশুড়ি। ওরে মনের দুঃখ না বুঝে মোর শাশুড়ি। ওরে একদিন মোর আসিল জ্বর, তা হয় না করে মোর খবর, ঠেকুয়া মরা বিষ খেলায় আসিল রাত্রি 12টায়, মনত মোর নাই খুশি, মনের দুঃখ না বুঝে মোর শাশুড়ি। ওরে ধান ভুকা মুই দিম দিম দাম দাম দেহার উঠিল বাতানি, মনের দুঃখ না বুঝে মোর শাশুড়ি। ওরে মনের দুঃখ না বুঝে মোর শাশুড়ি, মনের দুঃখ না বুঝে মোর শাশুড়ি। অসাধারণ সুন্দর। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমাদের এই ছোট্ট ছোট্ট শিল্পীদের গান যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের খুয়ান কৃষ্টি মিঠি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।